হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা তার পরের দিন সোজা চলে গিয়েছিলাম তালসারিতে লাল কাঁকড়া দেখার জন্য। তো আমরা বেরিয়েছিলাম ভোরবেলা। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সূর্য উঠে গেছে। তো এখানে দীঘাতে এসে যে সূর্যোদয়টা এটাই দেখা হলো না। তো যদি নেক্সট টাইম আসি তো অবশ্যই দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে দেখো আমরা সবাই লাল কাঁকড়া খুঁজছি। তো সবাই বলতে আমরা এখানে একটা গ্রুপ করে এসেছিলাম, অনেক সবাই এসেছিলাম, প্রায় দুটো অটো ভর্তি। দেখো এত সবাই মিলে এসেছিলাম। তো এখানে আমরা সবাই মিলে লাল কাঁকড়া খুঁজছি। তো লাল কাঁকড়া যদি দেখতে পাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গেছি যখন নিশ্চয়ই দেখতে পাবো, বই কি। তো ধরতে পারলে অবশ্যই ধরবো। আর এখানে কিন্তু লাল কাঁকড়া ধরে নিয়ে যাওয়া নিষেধ। যদি ওখানকারের কোনো ব্যক্তি যদি দেখতে পায় তো আমাদেরকে ফাইন করতে পারে। তো সেই জন্য আমরা নিয়ে যাইনি। তবে আমরা দেখেছি লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া দেখেছি, প্রচুর। তো এখানে দেখো আমরা একটা গ্রুপ করে গিয়েছিলাম, তো অনেক আনন্দ করেছি। এখানে একটা সাদা কাঁকড়া ধরতে পেরেছিলাম। আর এটাই হলো সেই লাল কাঁকড়া, এত কামড়াচ্ছিল কি বলবো। এটা আমরা ধরেছিলাম, তবে অবশ্য ছেড়ে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে তবে আমাকে একটা ছবি তুলে দাও লাল কাঁকড়াটার সাথে। তো এখানে স্টার ফিশ আমি একটা দেখতে পেয়েছিলাম, তো এটা দিয়ে একটা ছবি তুললাম। তো তবে অবশেষে স্টার ফিশটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, ওটা মৃত ছিল, জীবিত নয়। তো ওটা আমি ছেড়ে দিয়েছিলাম। তো এখন ছিল পুরোটাই ভাটা, এখন জোয়ার থাকেনি। এখন আমরা তালসারিতে রয়েছি। তবে তালসারি থেকে আমরা যখন নিউ দীঘাতে যাব, যেতে যেতে আমরা, হ্যাঁ, তালসারি থেকে আমরা নিউ দীঘায় হেঁটে হেঁটে গেছি। বাট এসেছি অটোতে, কিন্তু যখন ব্যাকে গেছি আমরা তালসারি থেকে, তখন আমরা কিন্তু আমরা হেঁটে হেঁটে গেছি। তো এখানে আমরা বালিতে আমি একটা নাম লিখছিলাম যে আই লাভ ইউ প্রীতম। তো এখানে আমার একটা গান মানে খুব মনে পড়েছিল যে বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে। তো অবশ্য জলে ধুয়ে গিয়েছিল। তো এটা জাস্ট একটা ভিডিওর জন্য আমি করেছিলাম। তো এখানে আমি নাম লিখে এত লাল কাঁকড়া দেখেছি তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। তবে যদি কেউ যাও অবশ্যই তালসারি ঘুরে এসো। তবে এখানে এসে যে সূর্যোদয় এটাই দেখা হলো না। তবে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, তবে অল্প অল্প কিন্তু জোয়ার আসছে। আমরা অনেকটাই দূরে চলে এসেছি। তো আমরা এবার আমরা কিন্তু ব্যাকেতে আমরা কিন্তু নিউ দীঘা যেতে শুরু করে দিয়েছি। তো এখানে ও একটা আমার ভিডিও নিচ্ছিল, কিন্তু কখন নিচ্ছিল আমি বুঝতে পারিনি। তবে একটু বলে নিলে হয়তো ভালোই একটু এক্সপ্রেশান দিতাম। তো যাই হোক গে, আমি এখানে জাস্ট ভিডিওটা করছিল, পরে পেলাম ভিডিওটা, তাই তোমাদেরকে দেখালাম। তো এখানে দেখো এত লাল কাঁকড়া, এত লাল কাঁকড়া। তো আমরা এখান থেকে লাল কাঁকড়া দেখে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলে খাওয়া দাওয়া করে স্নান করতে চলে এসেছিলাম। তবে স্নান করার কোনো ভিডিও আমি দেখাতে পারবো না, কারণ আমরা তখন ফোনটা নিয়েই যাইনি। দেখো লাল কাঁকড়াটা ধরেছিলাম, আর এখানে দেখো জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এত লাল কাঁকড়া চলছিল, তো ধরতে তো মোটেই পারা যায়নি। তবে আমার বর ধরতে যাওয়ার চেষ্টা করছিল, তবে ওর পায়ের আওয়াজ শুনেই সবাই গর্তে ঢুকে গেছে। দেখো তুমি, এত হাসি পাচ্ছিল আমার তখন, কি বলবো। আর আনন্দও করেছি, খুব আনন্দ করেছি। তবে ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে। তবে আমি যে কটা ভিডিও রয়েছে আমি তোমাদের সাথে অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করব। তো এখন দেখো প্রায় আমরা ধারের কাছে চলেই এসেছি। তবে অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম, তখন আমরা সবাই মিলে এবার আমরা ব্যাকে নিউ দীঘার দিকে হোটেলের দিকে যাচ্ছিলাম। তো পুরোই হেঁটে হেঁটে গেছি অনেকটা দূর। তবে এনজয় করেছি, খুব এনজয় করেছি। যে কখন কথা বলতে বলতে সবাই মিলে, কখন কথা বলতে বলতে গল্প করতে করতে কখন যে নিউ দীঘা পৌঁছে গেছি আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো এখানে দেখো আস্তে আস্তে যে জোয়ারটা আসছে, আমরা যখন নিউ দীঘা পৌঁছাই তখন পৌঁছাতেই দেখি না জোয়ার, পুরোটা জোয়ার চলে এসেছে, অনেকে স্নান করতে নেমে গেছে। হ্যাঁ, তো আমরা তখন এখান থেকে গিয়ে সোজা হোটেলে আমরা খাওয়া দাওয়া করে স্নান করতে এসেছিলাম। তারপর স্নান করতে এসেছিলাম, কিন্তু কোনো মোবাইল নিয়ে আসিনি, তাই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি।
তো একদম চলে এসেছিলাম বিকালবেলা, স্নান করতে এসেছিলাম প্রায় 2টোর সময়। তো গেছি প্রায় 4:30টের সময় উঠে গেছি স্নান করে। তারপরে আবার 5টার মধ্যে আমরা কিন্তু আবার বিচে ফিরে এসেছিলাম। তো তখনকারের আমার কোনো ভিডিও করা নেই, তবে ছবি আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো প্রায় অনেকটা জোয়ারটা চলে এসেছে। তো এখানে সবাই মিলে আমার বরকে ভেজানোর ধান্দা করা হচ্ছিল, তবে এই ধান্দাতে আমিও ছিলাম যুক্ত। তো এখানে মানে অল্প অল্প ঢেউ আসছিল বলে ওকে বলছিলাম যে তবে তুমি দাঁড়াও, আমি তোমার ভিডিও একটা ছবি তুলে দেব। তো কিছুতেই দাঁড়াচ্ছিল না। ও বলছে যে না না, আমার ভিডিও করতে হবে না, আমার ছবি তুলে দিতে হবে না। তো আমি বলছি না না, এসেছি একবারই এসেছি, তো ভিডিও করে নিই, ছবি তুলে দিই। তো দেখো এখানে ভেজানোর ধান্দা করছিল, কিন্তু এখানে ও মানে ততটাও জোয়ারের জলটা আসেনি, তো এখানে ভেজেনি। তো এইখানটা এত প্রচণ্ড জোয়ারের জলটা এসেছিলো, ওর পুরো পাটা টলমলো খেয়ে গিয়েছিলো, আর একটু হলে পড়েই যেত জলেতে। তো এইখানটা গাছটা দিয়ে দেখো পুরোটা ভিজে গেছে, পুরো কাক ভেজার মতন হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ ভালো ছবি উঠেছে, দিয়ে বলে পুরোটা ভিজে গেছিলো। এরমভাবে ভেজা অবস্থাতেই ও গিয়েছিল হচ্ছে হোটেলে। তো এখানে একটা ছিল পার্ক, তো আমরা এই পার্কটার মধ্যে ঢুকিনি। তো অবশেষে বললাম যে আমরা বিকালবেলা চলে এসেছিলাম বিচে। তো এখানে দেখো এই একটা ছোট্ট ছেলে আমাদের মানে স্ট্যান্ড চশমা নিয়ে ছবি তুলছিল, আমরাই ছবি তুলছিলাম। আর তোমাদেরকে বলছিলাম যে আমার একজনের সাথে দেখা হয়েছে, তো বেবি মম মন্টি, এনাদের সাথে আমার দেখা হয়েছিল দীঘাতে গিয়ে। তো একটা ছবি তুলেছিলাম। তো বলছিলাম গণেশ চতুর্থী ছিল, তো আমাদের এখানে হোটেলের কাছেই এই গণেশ পুজোটা হচ্ছিল। তো আমি একটা ভিডিও করে নিয়ে এসেছি। তো গণেশ ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো অনেক গণেশ পুজোতে ওখানে দেখেছি, গণেশ ঠাকুর দেখেছি, কিন্তু কোনো ভিডিও আরে নেওয়া হয়নি। তো আমরা সোজা চলেছিলাম খাওয়া দাওয়া করে, বাসে করে আমরা একদম চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। এটা হলো ওল্ড দীঘার ছবি। তখন রাত 11টা বাজে, অনেকটাই বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মাঝেও আমরা গিয়েছিলাম ওল্ড দীঘাটা দেখতে। তো তখন ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি ওল্ড দীঘাতে, তো তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি বাড়ি মানে বাসের দিকে আমরা ফিরে চলে এসেছিলাম। তো এখানে দেখো ওল্ড দীঘাটা, তো এখানে লেখা ছিল আই লাভ দীঘা, এটার কাছে আমরা ছবিও তুলেছি। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব অবশ্যই। তো ওল্ড দীঘাতে এত জোরে জোরে জোয়ারটা আসছিল, যে ঢেউগুলো আসছিল, আমি তো রীতিমতো দেখে ভয়ে খেয়ে যাচ্ছিলাম যে এখানে স্নান করতে দুপুরবেলা মানে কারা নামে, যারা নামবে মানে তারা মনে হয় আর উঠে আসতে পারবে না, এটাই আমি জাস্ট ভাবছিলাম শুধু। আর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা ছিল, ভিডিও করার জায়গা ছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছিল যে আমি কিচ্ছুই করতে পারিনি, জাস্ট তোমাদের জন্য ও আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এতটাই বৃষ্টি পড়ছিল। তো এইখানেও দেখো অনেক গণেশ ঠাকুর পুজো হচ্ছিল, তো আমরা অনেক দেখেছি। তো এখানে কোনো কিছু খাওয়া দাওয়ার জাস্ট একটু পাপড়ি চাট খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আর একটুখানি মুড়ি বানাতে দিয়েছিলাম, তো সেটা আমরা নিয়ে সোজা চলে এসেছিলাম বাসে। তো একদম এখান থেকে বাসে করে আমরা সোজা একদম চলে এসেছিলাম বাড়িতে। তো এইখানে আমি জাস্ট ঢেউগুলোকে দেখে তো আমি জাস্ট অবাক, আর তোমাদেরকে আমি শুধু সেটাই দেখাচ্ছি। এত মানে গর্জন হচ্ছিল যে কি বলবো। আর পুরো একদম এগুলোকে পুরো ডিঙিয়ে ঝাঁপিয়ে পুরো জল চলে আসছিল। তো আমি প্রথমবার দীঘা গিয়ে এত ভালো এক্সপ্রেশন হয়েছে আমার, আমি আর কি বলবো। আমি নেক্সট টাইমও যেতে চাই, নেক্সট টাইম যদি সুযোগ হয় তো অবশ্যই যাব। তো দেখো এইবার ও আমার কাঁধে, আমি ওর কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে এসেছিলাম। বাস এইটুকুনি। তো কী কী কিনেছি কি না কিনেছি সেগুলো তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা নেক্সট কোনো ভিডিওতে। তো অবশ্যই পরের কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো। পরের ভিডিও আমি খুব অবশ্যই অনেক আগেই দিয়ে দেব এইবার। তো দেখো আমরা এই করতে করতেই চলে এসেছি, অনেক মজা করতে করতে চলে এসেছিলাম বাড়ি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।